তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে অনেক বেলায় আবার ব্লগ শুরু করেছি। সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলছি, কাজ বাজ সব কিছু কমপ্লিট সব করে নিয়েছি। আর ও হয়েছে কি একটা শেক খেলো বানিয়ে, কলা কিশমিশ ওই বাদামটা দিয়ে শেক বানিয়ে, মিল্ক শেক বানিয়ে খেলো। আর আমি একটা কলা খেয়েছিলাম খালি, আর ভালো লাগছিল না কিছু খেতে। আর রান্না হয়ে এসছে প্রায়। আর আমগুলো দেখো কত বড় হয়েছে, এই দিকের থেকে এই দিকের আমগুলো বেশি বড় হয়েছে। এই দেখো আমগুলো অনেক বড় হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। আর টমেটো গাছটা গরম পড়ে যাচ্ছে, ওই জন্য বাঁচবে না, ও শুকিয়ে যাচ্ছে। আর তুলসী গাছটা পুরো ভেতরে ঢুকে গেছে, বোঝাই যাচ্ছে না তুলসী গাছটা। তো চলো, টমেটোগুলো সব গরমের মধ্যে শুকিয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। আর রান্না হয়ে এসছে, তেলাপিয়া মাছ হচ্ছে আর ডাল সিদ্ধ। আর আমি রাত্রিবেলা কি রান্না করব দেখি, আমি আগের থেকে জোগাড় করে নেবো। রাত্রিবেলা ওয়ার্কআউট করে আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তো আগেই করে নেব। আর এই যে উনুনটা তোমাদেরকে দেখানো হয়নি, সবাই জানে এখন গ্যাসের শর্টেজ চলছে, গ্যাসের কি প্রবলেম চলছে। ওই জন্যে দাদু এখানে উনুন বানিয়েছে, আর ওখানে কাঠ কেটে রেখেছিল। তো কদিন ধরে মেঘলা করছে, খুব বাজে ওয়েদার। সন্ধ্যেবেলা হলেই যদি বৃষ্টি চলে আসে, ওই জন্য ভেতরে ঢুকিয়ে রেখেছি ব্যাগে করে কাঠগুলো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, সকালে তো বললাম একটু খাওয়া দাওয়া হয়েছে। আর এখন মাছ হয়েছে, তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ আর ডাল সিদ্ধ ওখানে করেছি। আর আজ তখনই বললাম যে দুপুরবেলা বলছি বিকেলবেলা আর ওয়ার্কআউট করার পর আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তাই আগেই করে নিয়েছি। তো ওখানে সয়াবিনের তরকারি করে নিয়েছি। সয়াবিন কালকে একটা নতুন অর্ডার দিয়েছিল, ওটা শেষ হয়ে গেছিলো, তো নতুন একটা অর্ডার দিয়েছিল, সয়াবিনের তরকারি আগেই আমি করে নিয়েছি। হ্যাঁ, এই আয়নাটা কী করে লাগাবি? ভাঙিস, আয়নাটা খুলে আছে। তো খাওয়া দাওয়া করবো। আর বিকালবেলা কালকে তো দেখিয়েছিলাম যে কলা তরমুজ ওগুলো ছিল, ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে, আবার আজকে খাওয়ার জন্য, আবার আজকে সন্ধ্যাবেলা খেতে হবে। আর সব সবজিগুলো ওই নিচে সাজিয়ে রেখে দিয়েছি, কারণ ব্যাগের মধ্যে থাকলে গরমের মধ্যে পচে যাবে, ওই জন্য ঝুড়ির মধ্যে সব কালকে আলাদা করে গুছিয়ে সব কিছু রেখেছি। আর ডিবে এত কেনা হচ্ছে, তাও ডিবে কম হয়ে গেছে, আরও কয়েকটা ডিবে লাগবে ছোলা টোলা ওইগুলো ঢালার জন্য, ওগুলো এখনও ঢালিনি। তো চলো খাওয়া দাওয়াটা আজকে করে নিই, আর তারপরে বিকালবেলা করবো একটু। এখন তো দেরি আছে, সন্ধ্যের দিকে করবো ওয়ার্কআউটটা। সন্ধ্যাবেলা ওয়ার্কআউট করার আগে আমরা কী খাই সেটাও দেখাবো। তো এখন বিকাল হয়ে গেছে, আর আমরা কী বলে এটাকে প্রি ওয়ার্কআউট নিয়ে নিচ্ছি। আর বিড়ালটাকে দেখো একবার, বিড়ালটা মনে হচ্ছে বাইরের দেশের বিড়াল, লোমগুলো দেখ। আমাদের একটা বিড়াল আমি জানি না। তো কী খাওয়া দাওয়া করছি সেটা দেখাই। এই যে তরমুজ, এটা ওর। আর এখানেও খাচ্ছে দুধ, কলা, মুড়ি, আর একটুখানি একদম চিনি মিশিয়ে খাচ্ছে এটা। আর আমি এখানে একটা কলা খাবো। দেখো কয়টুকুনি চিনি খাচ্ছে, এটুকুনি চিনি খেলে কোনোদিন কিছু হবে না। না এক চামচ না, অর্ধেক চামচ, একদম একটু, অর্ধেকেরও অর্ধেক। তো ওইটাও খাবে, আর আমি খালি এই যে তরমুজটা খাচ্ছি, আর কলা খাবো একটা। আর ওই যে প্রোটিন বার আছে, ওটা একটু খেলেও খেতে পারি। তারপরে আধা ঘন্টা রেস্ট নিতে হবে না, আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার ওয়ার্কআউট শুরু করব। আর বাইরে মেঘলা করেছে, বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। আকাশ দেখে আগে অনেক মেঘলা করেছিল, পুরো কালো হয়েছিল, এখন তো পরিষ্কার হয়েছে আকাশটা। আকাশ ডাকছে, ওই দেখো দেখো আকাশ ডাকছে। ওয়েদারটা মেঘলা হয়েছিল, এখন একটু পরিষ্কার হয়ে গেছে। আকাশ ডেকে কাটিয়ে দিল মেঘলাটা। বৃষ্টি হলে ভালোই হবে, আমাদের ওয়ার্কআউট করতে কষ্ট হবে না, গরম লাগবে না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ওয়ার্কআউট শুরু করব। তো ভাই সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। সন্ধ্যে বলতে এখন 8:30 মতো বাজে, বসছি কেন। তো দুপুরবেলা সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, কিন্তু ও আবার খাবেন না, ও আবার বলছে ওতে বেশি প্রোটিন পাবো না। তো আবার মাংস অর্ডার দিল, মাংস চলে এসছে।
তো এখন ওইটাই রান্না করবো আবার। আর আমার আজকে বেশি ওয়ার্কআউট করে নিয়েছে, আমার পা ব্যথা করছে এখনই, জানি না রাতে কী হবে। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাগুলো সব নিয়ে বসলাম, একেবারে ম্যারিনেশনে দিয়ে দেবো। এই যে আলু এই দুটো দেবো, বড় বড় আছে। আর এই যে মাংসটা, চলো এটা ছোটো ছোটো পিস করি, তারপরে আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ম্যারিনেশন করি, কী কী দিই মশলা। তো চলো আগে কেটে নিই। এখানে মাংসটা আমি কেটে বলতে 8 পিস করে নিয়েছি। 400 গ্রাম মাংস, 200 গ্রাম করে আমরা খাবো। আর আমি এখানে 7 পিস ছিল, আর একটা পিস ছোটো করে, আমি ছোটো করে না মানে অনেক বড় বড়ই পিস আছে। তো এখানে 8 পিস করে নিয়েছি, ওর 4টে আর আমার 4টে। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা প্রথমে দেবো। তো এবার আমাকে সেই আবার উঠতে হবে, আমি এমন কুড়ে আমি উঠবো না বলে সব কিছু নিয়ে বসলাম। আমি ভাবছি কী একটা কম লাগছে, এখন বুঝতে পারছি আদা রসুন বাটা। তো আজকে একটা জিনিস আমি ভালো করেছি, যে মা যখন আজকে দুপুরবেলাতেও তেলাপিয়া মাছ হয়েছে, তো যখন মশলা করছিলো তো আমি বলেছিলাম বেশি করে একটু মশলা করে না, আমার লাগে। তো ওই জন্য বেশি করে মশলা করতে বলেছিলাম, ওটা সুবিধা হয়েছে। এখন আর আমাকে মশলা করতে হবে না, ওই আদা রসুন বাটাটাই দিয়ে দেবো এর মধ্যে। আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, অনেকটা ছিল, তো আমি সয়াবিন অল্প দিয়েছিলাম, ভেবেছিলাম অনেকটা আছে, 1 চামচ করে তো দিচ্ছি, ভেবেছিলাম মানে রেখে দেবো, ওটা স্টোর করে অনেকদিন ফ্রিজে রাখা যায়। তো ওরকম রেখে দিলে আমি কয়েকদিন আমাকে মশলা বাটতে হবে না। কিন্তু আজকে এখন কাজ লেগে গেল। তো চলো ওই মশলাটা ফ্রিজ থেকে নিয়ে আসি। আর ততক্ষণ এই যে এখানে দেবো চিকেন মশলা 1 চামচ, 1 চামচের আর 1 চামচের একটু কম দিচ্ছি, একটু কম। তো চলো এগুলো তো দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা খালি দিয়ে, আর দিয়ে দেবো কী বলে, সরষের তেলটা দিয়ে দেবো, নুনও দিয়ে দিই। আজকে সকালবেলা সোয়াবিনের তরকারিতে আমি নুন দিতে ভুলে যাচ্ছিলাম। তো চলো নুনটা হাত দিয়ে ভালো করে চেখে দিয়ে দিই, তারপরে এটা ম্যারিনেশন করতে রেখে দেবো, তারপরেই বসিয়ে দেবো। তো এখানে এই জলটা খালি হয়ে গেছিলো, তো এটা আমি ভরলাম। আর এখানে তরকারি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেই একই পাতলা ঝোল। আর এই যে সোয়াবিনের তরকারি দুপুরে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো। গেলে একটু দোকানে, কারণ রিমোটের ব্যাটারি শেষ, আমাদের যে ওয়েট মেশিনটা যে ওয়েট মারবে সেটারও ব্যাটারি শেষ, ওই জন্য ওয়েট মারতে পারছি না। তো ওই জন্য ব্যাটারি কিনতে গেছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, দেখো আমার খালি হাওয়া দিচ্ছে যা, আমি বাইরেরই কেন বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো হাওয়াটা দিচ্ছে, ওই দেখো হাওয়া দিচ্ছে। তো এখন তো বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। তো এখন কতদিন এরকম ওয়েদার থাকবে। তো চলো আমি ওইগুলো ঢেকে দিই, জলটা ঢেকে দিই, ওটা ভালো করে ধুতে হবে, ঢাকনাটা বুঝতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই রাত্রিরে। রাত হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, শুয়ে পড়বে। যে মশারি খাটিয়ে নিয়েছি, আর আমি লিপস্টিক পরেছি, আমার অনেক লিপস্টিকের সেটগুলো দেখে আমার ইচ্ছে করছিলো পড়তে, ওই জন্য লিপস্টিক একটা পরলাম এই রাত্রিবেলা, খেয়ে দিয়ে কাজ নিয়ে যাবো। আর হঠাৎ করে বাইরে বেরিয়েছি, বৃষ্টি পড়ছিল, এটা দেখে আমার পুরো চমকে গেছি। এখানটা যে উনুনটা বানিয়েছিল ওটা দাদু ঢেকে দিয়েছে, আমি বুঝতে পারি না, আচমকা দেখে আমি যে কাদের পলিথিন উড়ে এসছে আমাদের ঘরের সামনে ঝড়ে। তো বৃষ্টিটা এখন থেমে গেছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল মনে হয়, মেঘলা আছে অল্প অল্প। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, প্রত্যেকবার আমি ভুলে যাই, তো ওই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।